ক্রমাগত তিনি বালিশ চেটে চলেছেন। আরও একবার দেখাবো সেই ছবি যেখানে তিনি একটানা ক্রমাগত বালিশ চাটছেন। যাদবপুর থেকে বাসে করে 90 বছর বয়সী অলোক ঘোষ তিনি এসেছেন বিড়লা তারামণ্ডলে এবং তিনি সঙ্গে নিয়ে এসেছেন দুটো বালিশ এবং তিনি ক্রমাগত দুটো বালিশ চাটছেন। দেখুন কিভাবে তিনি বালিশগুলো চাটছেন। ইঙ্গিত কার দিকে নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ যার দিকে ইঙ্গিত এখান থেকে ঠিক 1.2 কিলোমিটার দূরে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত তৃণমূল তারা আলাদা করে শহীদ দিবস পালন করছে, কিন্তু অলোকবাবু নিজে রয়েছেন তার দলনেত্রীর সঙ্গে। তিনি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় আসল তৃণমূল। যতই সে তৃণমূলের ব্যানার, সিম্বল, ব্যাংক অ্যাকাউন্ট অন্য কেউ নিয়ে নেওয়ার চেষ্টা করুক না কেন, এই চেষ্টা শেষ পর্যন্ত বিফলে যাবে। কখন বেরিয়েছেন উনি বাড়ি থেকে? আপনি নিয়ে এসছেন তো? 8:30টার সময়, 8:60টার সময় বেরিয়েছি। আমরা বাসে করে এখানে এসেছি। 8:60টার সময় এসেছি। আমরা যাদবপুর গড়িয়া থেকে আসছি। আমরা বাড়ির দিকে প্রতিবাদ স্বরূপ রেখেছি, কারণ রাস্তা যদি পুলিশ ধরে, বাড়িতে আসলে বাড়ি চাটলে পুলিশ পালিয়ে যাবে। 21শে জুলাই কি প্রত্যেকবারই আগেও গেছিলেন? এই যে যতবার ধর্মতলায় 21শে জুলাই হয়, এর আগে যখন হতো প্রত্যেকবারই যেতেন? প্রত্যেকবারই আমরা যাই। এইবারে একটু অন্যরকম এখানে এসেছি, কারণ এখানে এবারে হচ্ছে আমরা এইবারের মতো আমরা দেখিনি যে একটা ঋতব্রত দলে যারা গেছে বিশ্বাসত বেঈমান বালিশ ছিটে ওখানে গিয়ে পায়ে গড় খাচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে শহীদ দিবসের ডাক দিয়েছেন, সেই শহীদ দিবসে অন্যতম বর্ণময় চরিত্র 90 বছরের অলোকবাবু, যিনি বেশি কথা বলছেন না, তার বদলে ক্রমাগত তিনি বালিশ চেটে চলেছেন। আরও একবার দেখাবো সেই ছবি যেখানে তিনি একটানা ক্রমাগত বালিশ চাটছেন। এই বালিশ চাটার মাধ্যমে তিনি তৃণমূলেরই আরেকটি শিবির তাদেরকে দিচ্ছেন প্রচ্ছন্ন বার্তা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে অয়ন, কলকাতায়।